যেখানে মেয়ের হেসে ওঠা অপরাধ হয়ে দাঁড়ায়, সেখানে ভালোবাসার কোনো ভাষা থাকে না, থাকে শুধু নিয়ম আর নিঃশব্দ কান্না। তিয়াশা, মা তিয়াশা, কিরে মা, উঠিসনি এখনো? আমাদের মেয়ে, সে তো কোন সকালে উঠে বাইরে বেরিয়েছে। জানোই তো যে সে যেমন হাসি খুশি তেমনি বাইরের প্রকৃতির সৌন্দর্যটাকে ভালোবাসে, আর সেই জন্যই সে প্রত্যেকদিন সকালে হাঁটতে বেরোয়। হ্যাঁ জানি তো, কিন্তু আমার মেয়ের মুখের ওই হাসিটা না দেখলে আমার যে আবার দিনটা শুরু হতে চায় না। ঠিকই বলেছ। আমাদের মেয়েটা আমাদেরকে উপরওয়ালার দেয়া একটা সেরা উপহার। ওর মুখের হাসিটাই যেন আমার সারাদিনের সব কাজে শক্তি যোগায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ওকে দেখলেই আমার সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়, আর ওকে না দেখলে আমার দিনটা যেন কাটতেই চায় না। হ্যাঁ, তোমার মনে আছে আমাদের যখন সন্তান হচ্ছিল না সেই সময়ের কথা? হ্যাঁ, সে আবার মনে থাকবে না? তবে এটা সত্যি যে অপেক্ষার ফল ভালোই হয়। তাই দেখো, আজ আমাদের মেয়ের মতো এমন একটা হাসি খুশি ও ভালো মনের মেয়ে পেয়েছি। ঠিক বলেছ। তখন যখন আমাদের মেয়ে সন্তান হয়, তখন আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছিল। মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। সেই জন্যই তো মা আমাদের মেয়ের নাম রেখেছিল তিয়াশা। হ্যাঁ, ঠিক বলেছ। আমার শাশুড়ি মাও খুব খুশি হয়েছিল তার নাতনিকে পেয়ে। আরে শুধু আমার মা বলছো কেন, বলো আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম আমাদের মেয়েকে পেয়ে। মা তিয়াশা, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? কাকা, আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তুমি বুঝি মাঠে যাচ্ছ? হ্যাঁ মা, আমি এই মাঠের দিকেই যাচ্ছি। ও, তা কাকিমা, ভাই সবাই ভালো আছে তো? হ্যাঁ রে মা, তোর কাকিমা, ভাই সবাই ভালো আছে। কিন্তু তুই আমাদের বাড়িতে অনেকদিন হলো আর যাচ্ছিস না। তোর ভাই কিন্তু তোর উপরে খুব রেগে আছে। ও মা, তাই নাকি? হ্যাঁ রে, আর কাকিমাও যে তোর কথা খুবই বলে। তাই বুঝি? তা কি বলে কাকিমা? তুই তো জানিসই আমাদের একটা ছেলে আর একটা মেয়ে আছে। মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটার সঙ্গে তো আর সেইভাবে আর দেখা করতে পারি না। তাই তোর সঙ্গে কথা বলে তোকে নিজের মেয়ের মতো করে আঁকড়ে ধরতে চায়। সে তো আমি জানি। আমিও যে কাকিমাকে আমার নিজের মায়ের মতনই ভালোবাসি। কিন্তু আসলে হয়েছে কি, আমি তো কয়দিন আমার পড়াশোনার জন্য ব্যস্ত ছিলাম, তাই আর তোমাদের ওদিকটায় যেতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, আমি আজই একবার কাকিমার কাছ থেকে ঘুরে আসব। ঠিক আছে রে মা, তুই অবশ্যই তোর কাকিমার সঙ্গে দেখা করিস। এখন আমি আসি রে, তুই সাবধানে বাড়ি যাস। কাকা, তুমি চিন্তা করো না, আমি সাবধানে বাড়িতে চলে যাব। তুমিও মাঠে বেশিক্ষণ কাজ করো না। যা গরম পড়েছে, দুপুরে তাড়াতাড়ি বাড়ি চলে যেও। হ্যাঁ রে মা, বাড়িতে চলে যাব। তোকে এত চিন্তা করতে হবে না, আমি চলি রে। আরে দীপা,
তুই এই সকালে কোথায় গিয়েছিলিস? তুই তো এত সকাল সকাল ঘুম থেকে উঠিস না। হ্যাঁ রে, আর বলিস না, এই মায়ের বকুনি শুনে সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, না হলে কি কেউ ওঠে এত সকালে? ঠিক করেছে কাকিমা। কেন, সকাল সকাল উঠলে তো ভালো। সকালে এত সুন্দর মনোরম পরিবেশ থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটাও কেমন চনমনে থাকে। আর এইদিকে তুই বেলা পর্যন্ত ঘুমাস। কথাটা অবশ্য খারাপ বলিসনি। আজ সকাল সকাল উঠে বেশ ভালোই লাগছে। আর চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম লাগছে। তবে দেখছিস তো, মায়ের কথা শুনলে সব সময় আমাদের ভালোই হয়। হ্যাঁ রে, যত বড় হয়েছি ততই বুঝেছি যে বাবা মায়ের কথাগুলো প্রথমে ভালো না লাগলেও সেগুলো আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে সাহায্য করে। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে তোর কথা মতো বাবা মায়ের সব কথাই শুনে চলা উচিত, কি বল? হ্যাঁ, অবশ্যই শুনে চলা উচিত। তুই তো নিজেই বললি, বাবা মায়ের কথাগুলো শুনলে শেষে নিজেদেরই ভালো হয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও একটা কথা নিয়ে খুব দ্বিধাতে পড়েছিলাম, কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে বাবা যেটা করছে সেটা আমার ভালোর জন্যই করছে। হ্যাঁ, সে তো অবশ্যই। কিন্তু কাকু কাকিমা তোর জন্য আবার কি করেছে? আসলে কয়দিন আগে বাবা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছে। মাও সেই সম্বন্ধে রাজি, কিন্তু আমি ঠিক করে উঠতে পারছিলাম না যে আমি কি করব। কিন্তু এখন তোর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি আমার কি বলা উচিত। তাই বুঝি? তা তুই তাহলে আমার কথা শুনে কি বুঝলি? আমাকে একটু বল। কেন, তুই তো বললি যে বাবা মায়েরা সব সময় আমাদের ভালোই চায়। তাহলে নিশ্চয় আমার বাবা মাও আমার ভালো চেয়েই আমার বিয়ের জন্য এই সম্বন্ধটা ঠিক করেছে। তাই আমিও ভাবছি আমি তাদেরকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেব। বাহ, এ তো খুব খুশির খবর। তুই কিন্তু তোর বিয়েতে আমাকে আবার নিমন্ত্রণ করতে ভুলিস না। আরে না না, তুই তো জানিসই আমার বাবা মা তোকে কতটা ভালোবাসে। আর তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু। তোকে আমার বিয়েতে না বললে আর কাকেই বা বলবো? ঠিক আছে রে দীপা, আমি আবার অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। এখন বাড়িতে না পৌঁছালে বাবা মা হয়তো চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাড়ির দিকে যা, আবার পরে কথা হবে খন। ঠিক আছে রে, আমি তাহলে বাড়িতে গেলাম। আমি আবার পরে এক সময় তোদের বাড়িতে যাব। আমার বান্ধবীর বিয়ে বলে কথা, তার বিয়ের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। কি বলিস? সে আর বলতে। ঠিক আছে রে দীপা, আমি তাহলে এখন এলাম। এই তো আমার তিয়াশা মা চলে এসেছে। কিরে মা, তোর সকালে ঘোরা হলো? হ্যাঁ গো বাবা, তা তুমি এখনো বাড়িতে? মাঠে যাবে না? এরপর তো রোদ উঠে যাবে, তখন তো কাজ করতে আরো কষ্ট হবে। কিন্তু মা তিয়াশা, তুই তো জানিস তোকে না দেখে তোর বাবা কোথাও বেরোয় না, তোর অপেক্ষাতেই তো বসে আছে। বাবা, তুমি না হয় একদিন আমাকে নাই দেখলে, কি হয়েছে? এই যে তোমার এখন কাজে বেরোতে দেরি হয়ে গেল,
এরপরে তুমি নিশ্চয়ই আবার দেরি করে বাড়িতে ফিরবে। আর এখন যা গরম পড়েছে, একটু পরে যা রোদ উঠবে, তুমি আবার সেই রোদে কষ্ট করে মাঠে কাজ করবে? ওরে না রে মা, আমি সারাদিন মাঠে রোদ্দুরের মধ্যে কাজ করতে পারি, কিন্তু তোকে আমি একদিন না দেখে থাকতে পারবো না রে। বাবা, সত্যি তুমি যে কি বলো না। কিন্তু তিয়াশা মা, তুই তো অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলিস, তাহলে তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? তুই তো অন্য দিনগুলোতে এত দেরি করিস না। হ্যাঁ মা, আমি তো বাড়িতেই চলে আসছিলাম, কিন্তু রাস্তায় আবার মলাই কাকা আর দীপার সঙ্গে দেখা হলো। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই দেরি হয়ে গেল। ও, তাই বুঝি? তুমি জানো, দীপা আজ আমাকে একটা খুশির খবর দিল। তাই না কি রে মা? তা কি খুশির খবর, আমাদেরকে বল। জানো মা, দীপার বাবা মা ওর বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করেছে, আর দীপাও তাতে রাজি হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই ওর বিয়ে। বাহ, তাই নাকি রে? তাহলে তো খুবই খুশির খবর। দীপাটাও দেখতে দেখতে বড় হয়ে গেল, যে কয়দিন পরে ওর বিয়ে। কি যে বলো না মা তুমি, দীপা আর আমি তো একই বয়সের। কি গো, তোমার আবার কি হলো? তিয়াশা তো একটা সুখবর দিল, কিন্তু তোমার মুখটা দেখে মনে হচ্ছে না যে তুমি এই খবরে খুশি হয়েছো। কি ব্যাপার? আসলে সত্যিই আমাদের মেয়েটাও যে বড় হয়ে গেল, কয়দিন পরেই যে তাকেও বিয়ে দিতে হবে, সেও তো তখন আমাদেরকে ছেড়ে চলে যাবে। তখন আমরা কি করে থাকবো? ঠিকই বলেছ, কিন্তু মেয়ে হয়ে জন্মেছে, তাকে তো একদিন অন্যের ঘরে যেতেই হবে। তাই আর দুঃখ করে লাভ নেই। না না বাবা, তুমি দুঃখ পেও না। তোমরা না চাইলে আমি কখনোই বিয়ে করব না। ছি মা, এমন কথা বলতে নেই। ওপরবেলা সবার জন্য যা লিখে রেখেছে তা ঠিকই হবে। ঠিক আছে মা, আমি তাহলে এখন চলি, না হলে এরপর রোদ উঠে গেলে মাঠে কাজ করতে খুব কষ্ট হবে। গিন্নি, আমি এলাম তাহলে। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর দুপুরে বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। কি গো দাদা, আজ মাঠে আসতে দেরি হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ গো মলয়, এই একটু দেরি হয়ে গেল আর কি। ও, তা দাদা, তোমাকে না একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? আসলে দাদা, আমাদের তিয়াশা মার তো বড় হয়ে গেল, তা তারও যে বিয়ের বয়স হয়ে গেল, তো তার জন্য কি কোনো পাত্র দেখে রেখেছো নাকি? না গো, সেসব কিছুই তো দেখে রাখিনি। আসলে মেয়েটা যে কখন এত বড় হয়ে গেল, আমি তা নিজেও বুঝতেই পারিনি। হ্যাঁ গো দাদা, মেয়েরা যে কখন বড় হয়ে যায় তা বোঝাও যায় না। তা দাদা বলি কি, আমার কাছে একটা ভালো ছেলের সম্বন্ধ আছে, তা আমি ভাবলাম ছেলেটাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। তাই বুঝি? ও, তা ছেলে কোথায় থাকে আর করেই বা কি? আসলে দাদা, আমার মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেই গ্রামেই একটা ভালো পরিবারের ছেলে আছে। তার একটা কাপড়ের ব্যবসাও আছে, এবং গ্রামে একটা নামডাকও রয়েছে তার। ও ঠিক আছে, আমি তাহলে তোমার বৌদিকে বলে দেখি ব্যাপারটা, সে কি বলে। এমনিতেও তুমি যখন দেখেছো, তখন নিশ্চয়ই ছেলেটা খারাপ হবে না, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আসলে দাদা, আমিও তিয়াশাকে নিজের মেয়ের মতোই দেখি, তাই আমিও চাই সে যেন একটা ভালো ঘরে বউ হতে পারে। আমি জানি মলয়। ঠিক আছে, আমি আজই তোমার বৌদির সঙ্গে কথা বলে তোমাকে জানাবো।
বুঝলে গিন্নি, আজ মলয় আমাকে আমাদের তিয়াশা মায়ের জন্য একটা পাত্রের সম্বন্ধ দিয়েছে। ও, মলাই ঠাকুরপো, হ্যাঁ, সে তো আমাদের মেয়েকে খুব ভালোবাসে। সে যখন সম্বন্ধ ঠিক করেছে তখন নিশ্চয়ই ভালো ছেলের সঙ্গেই সম্বন্ধ করেছে। তুমি দেখো, তোমার মেয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার এই বিয়েতে মত আছে। তিয়াশা, মা তিয়াশা, কোথায় আছিস রে? একটু এখানে আয় তো। হ্যাঁ বাবা, বলো, ডাকছিলে আমায়? হ্যাঁ রে মা, বলছি তোর মলাই কাকা তোর জন্য একটা ছেলে দেখেছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তোর বিয়ের জন্য সেখানে কথা বলবো। বাবা, আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। তাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি তাতে সবসময় রাজি। কি বলো গিন্নি, কি করব তাহলে? তুমি বরং বিয়ের জন্য তাদের বাড়িতে কথা বলতে যাও। ঠিক আছে গিন্নি, আমি তাহলে মলাইকে সবটা জানাই। তারপরে না হয় আমি আর মলাই মিলে ছেলের বাড়িতে কথা বলতে যাব। কয়েকদিন পরেই তিয়াশার বিয়ে হয়ে গেল সেই সম্মানীয় পরিবারের ছেলে সুরেশের সাথে। বৌমা, এখন থেকে এই সংসার তোমার, তাই সংসারের দায়িত্বগুলো তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, আমি যতদিন আছি ততদিন অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমারও তো বয়স হচ্ছে, তাই তোমাকেও তাড়াতাড়ি সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ মা, আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন, আমি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শিখে নেব। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আজকের রান্নাটা তাহলে তুমি করো। ঠিক আছে মা, তবে আমাদের বাড়িতে যেমনভাবে রান্না হয় আপনাদের বাড়িতে কেমন রান্না হয় সেটা তো আমি জানি না। আমাকে একটু দেখিয়ে দিলে সুবিধা হয়। ঠিক আছে, আজকে আমি দেখিয়ে দিচ্ছি, তুমি ভালো করে শিখে নাও। ঠিক আছে মা, আমি সব শিখে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। আমি এমনিতেই খুব তাড়াতাড়ি শিখি, আমার মা বলে। আহ বৌমা, কথায় কথায় এত হাসাহাসি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তুমি নতুন বউ, অত হাসাহাসি করবে না। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা সংসার সামলানোর জন্য অনেক দায়িত্ব জ্ঞানের প্রয়োজন হয়। অত হাসাহাসি করলে সকল দায়িত্ব তুমি কখনোই সঠিকভাবে সামলাতে পারবে না। তাই এত হাসাহাসি না করে সংসারের দায়িত্বের দিকে মনোযোগ দাও। ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করার চেষ্টা করব। তিয়াশা, তোমার আমাদের বাড়িতে কোনো রকম সমস্যা হচ্ছে না তো? তুমি কিন্তু সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে। তাছাড়াও মা বাবা তো আছে। না, ঠিক আছে। কিন্তু তিয়াশা, তোমার মুখ যে অন্য কথা বলছে। তোমার মুখে সবসময় তো একটা হাসি লেগে থাকে, সেটা তো আমি আজকে দেখছি না। কিছু কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। না না, আমার মনে হচ্ছে কিছু হয়েছে। তুমি কিন্তু আমাকে বলো তোমার কোনো সমস্যা হলে। আসলে শাশুড়ি মা আমাকে বেশি হাসতে বারণ করেছে। ও, এই ব্যাপার। আসলে আমার মা একটু ওই রকমই, বাইরে থেকে নিজেকে ওরকম রাগী দেখায়। আর মায়ের মনটা খুবই নরম। তুমি তো সবে আমাদের বাড়িতে এসেছো, তাই তোমার এমন মনে হচ্ছে। তুমি দেখো, তুমি সবটা ঠিক বুঝে যাবে। না, আমি জানি শাশুড়ি মা খুব ভালো, হয়তো আমি একটু বেশি হাসি। ঠিক আছে,
আমি চেষ্টা করব মায়ের কথা মেনে চলার। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করে থেকো না। আমি না হয় কাল একবার মায়ের সাথে কথা বলে দেখবো খনি। না না, তোমাকে আবার এই বিষয় নিয়ে শাশুড়ি মাকে কিছু বলতে হবে না। আমি সবেমাত্র নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছি। এখনই যদি তুমি মাকে এসব বিষয় নিয়ে কিছু বলতে যাও, তাহলে উনি হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে কিছু বলবো না। ও সুরেশ, বল বাবা, কিছু বলবি? না তেমন কিছু না, আসলে কি কিছু না? কি বলতে চাইছিস বল আমাকে। বলছি মা, তিয়াশা একটু বেশি হাসি খুশি মেয়ে, তাই বলছি ওকে তুমি হাসতে মানা করো না। ও, তুই এই কথা বলার জন্য আমার ঘরে এসেছিস? নিশ্চয় তোর বউ তোকে আমার বিরুদ্ধে এইসব বুঝিয়েছে। ও আমাকে এসব কিছু বলেনি, আমি ওর কাছ থেকে এগুলো শুনেছি। কিন্তু বিশ্বাস করো, ও তোমাকে এইসব কিছু বলতে বারণ করেছিল। দেখ সুরেশ, তোরা পুরুষ মানুষ, তোরা বাইরের দিকটা দেখবি আর বাড়ির ভেতরে সংসারের দিকটা দেখবে বাড়ির বউরা। যেমন বাইরে তোদের কাজের বিষয়ে কোনো কথা বলি না, তেমন তোরাও আমাদের সংসারের সম্বন্ধে নাক গলাবি না। সেসব ঠিক আছে, কিন্তু মা আমি যেটা বলছিলাম। না, কোনো কথা না। আমি তো তোকে বললাম যে সংসারের বিষয়ে আমি তোর কোনো কথা শুনবো না। দেখ, একটা সংসার সামলানো মুখের কথা নয়। সংসার সামলাতে গেলে অনেক দায়িত্ব নিতে হয়। তাই এমন বেখেয়ালিভাবে হাসি মজা করলে সংসারের দায়িত্ব সে নিতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি তাকে অত বেশি হাসতে বারণ করেছি। ও আচ্ছা ঠিক আছে, তবে আমি তাহলে এখন আসলাম। বৌমা, ও বৌমা, একটু শুনে যাও তো মা। হ্যাঁ বাবা, বলুন, আপনি ডাকছিলেন আমায়? হ্যাঁ মা, ডাকছিলাম। দেখো মা, তুমি এই সংসারের নতুন বউ হয়ে এসেছো। প্রথম প্রথম তোমার অনেক জিনিস একটু মানিয়ে নিতে সমস্যা হবে, কিন্তু তুমি হাল ছেড়ো না। তবেই তুমি দেখবে একদিন এই সংসারের সবটা তোমার মনের মতো করে তুমি গুছিয়ে নিতে পেরেছো। হ্যাঁ বাবা, আপনারা আমার সঙ্গে থাকলে আমি এই সবটা গুছিয়ে নিতে পারবো। দেখো বৌমা, আমি জানি তোমার শাশুড়ি একটু রাগী প্রকৃতির, কিন্তু আমি তোমাকে বলছি, সে কিন্তু বাইরে থেকে নিজেকে রাগী দেখালেও মন থেকে কিন্তু খুবই সহজ সরল। আচ্ছা বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ মা, অবশ্যই জিজ্ঞাসা করো না। কি জিজ্ঞাসা করার আছে তোমার? আমার শাশুড়ি মায়ের মনটা যে ভালো সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু এমন ভালো মনের মানুষ এমন কঠোর প্রকৃতির হয়ে গেল কি করে বাবা? সেটাই তো আমি বুঝতে পারছি না। মা কি প্রথম থেকেই এমনই ছিলেন? না না, তোমার শাশুড়ি মা প্রথম থেকে এমন কঠোর প্রকৃতির ছিল না। সে তো তোমার মতোই হাসি খুশি ও প্রাণোচ্ছল ছিল। তাহলে হঠাৎ কি এমন হলো যে সে এমন কঠোর প্রকৃতির হয়ে গেল? হঠাৎ না, আসলে আমার মা অর্থাৎ তোমার স্বামীর ঠাকুমা, তিনি ছিলেন পুরনো আচার অনুষ্ঠানে এবং ব্যবহারে বিশ্বাসী। তাই তিনি কখনোই চাননি যে তার সংসারের বউয়েরা অত হাসাহাসি করুক, এমনকি জোরে জোরে কথাও বলুক।
তাই বুঝি বাবা? তখনকার দিনে বুঝি এমনভাবেই চলতো সমাজ? তাহলে আর বলছি কি, তারপর আমার মায়ের শাসনের থেকেই আমার স্ত্রীও মায়ের মতনই কঠোর হয়ে উঠল। আর বাকিটা তো তুমি এখন দেখতেই পাচ্ছ। কিন্তু বাবা, পুরনো নষ্ট হয়ে যাওয়া জামা কাপড়ের মতন পুরনো নষ্ট হয়ে যাওয়া নিয়ম নীতি, আচার ব্যবহারকেও তো আমাদেরকে যুগ অনুযায়ী বদলে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তাকে যে এই কঠোর হওয়া শিখিয়েছে সে তো আর এখন নেই। তাই তাকে আর কে শেখাবে এই কথাটা যে সময়ের অনুযায়ী সবকিছুই যে বদলেছে এখন? কেন বাবা, আপনি কখনো চেষ্টা করেননি তাকে এগুলো বোঝানোর? তার চেষ্টা করিনি, কিন্তু সে আমার কথা অতটা গুরুত্ব দেয় না। এখন তুমি চলে এসেছো, দেখো তুমি যদি তোমার মতো করে গুছিয়ে নিতে পারো। আর আমিও চাই যে তুমি তাকে এবং আমাদের এই পুরো সংসারকেই তোমার মতন করে গুছিয়ে নাও। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। মা, আপনি এখানে বসে আছেন কেন? চলুন, আমি আর আপনি একটু সকালে বাইরে থেকে হেঁটে আসি। আপনি তো জানেন, আমি যখন আমার বাবার বাড়ি থাকতাম তখন আমি প্রায় দিনই সকালে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য বাইরে হাঁটতে যেতাম। না না, একটু পরেই সুরেশ কাজে বেরোবে। তোমার বাবাও একটু পরে এই সকালের খাবার চাইবে, আর তুমি এখন বাইরে ঘুরতে বেরোনোর কথা বলছো? আরে মা, আপনি অত চিন্তা করবেন না। আমি সকালের জলখাবারের ব্যবস্থা সব করে নিয়েছি। এখন চলুন তো, আমি আর আপনি একটু সকালে হেঁটে আসি। এতে শরীরটাও ভালো থাকবে যে। আর আমি শুনেছি যে আপনি যখন প্রথম প্রথম বিয়ে করেছিলেন, আপনি আর বাবা সকালে হাঁটতে বেরোতেন। এইসব কথা তোমাকে কে বলেছে? তোমার শ্বশুর মশাই নিশ্চয়ই। তার তো আর বোধ বুদ্ধি হলো না বৌমার সঙ্গে এসব কথা কেউ বলে। তো তাতে কি হয়েছে? বৌমার সঙ্গে হয়তো বলে না, কিন্তু নিজের মেয়ের সঙ্গে তো বলে নাকি? আপনি আমাকে মেয়ে ভাবেননি না? না না বৌমা, তেমন ব্যাপার নয় আসলে। না না মা, আমি জানি না। আপনাকে এখন থেকে প্রত্যেক দিন আমার সঙ্গে সকালে ঘুরতে বেরোতে হবে। আর আমি জানি আপনি আগে নাচ করতেন, গান করতেন। আমি চাই আপনি আবার সেগুলো শুরু করুন। ধুস, তুমি যে কি বলো না বৌমা, এই বয়সে কি আর ওসব হয়? কেন হবে না মা? এখন সময় বদলেছে। দেখুন না, আপনার মতো বয়সেও কত মানুষ তাদের নিজেদের শখ পূরণ করছে। তাহলে আপনি কেন নয়? আপনি আপনার শখ পূরণ করবেন, আর আপনার শখ পূরণ করার জন্য আমি আপনাকে সাহায্য করব। কিন্তু বৌমা, আমি যে তোমাকে কয়দিন আগে হাসতে বারণ করেছিলাম, তো তাতে তোমার আমার উপর রাগ হয়নি? রাগ হতে যাবে কেন? আমি তো জানি বাবা মায়েরা যা করে সন্তানের ভালোর জন্যই করে। আর আপনি তো আমার মা, তাই আমি জানি আপনি আমাকে কোনো কিছু বারণ করলে নিশ্চয়ই তার পেছনে আমার মঙ্গলই আছে। সত্যি মা, তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে বলছি, এখন থেকে তুমি আবার হাসবে। তোমার যেটা মনে চাই তুমি সেটাই করবে। আজ থেকে তুমি আর আমি শাশুড়ি বৌমা নয়, মা মেয়ের মতো করেই এই সংসারটাকে গুছিয়ে নেব। হাসিটা শুধু ফিরে আসেনি, সমাজকে শিখিয়ে গেছে মেয়েদের মুখের হাসিকে কখনো অবহেলা করা যায় না, কারণ সেটাই তো ঘরের আলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করে এটা আপনারা আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী গল্প আসছে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7:30টার সময়। দেখতে ভুলবেন না কিন্তু।